আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আলোচনা করব আমাদের চারিপাশে অযত্নে অবহেলায় পড়ে থাকা বা বেড়ে ওঠা একটা ওষুধি উদ্ভিদের কথা, যেটাকে আমরা থানকুনি পাতা বলে চিনি। গ্রাম অঞ্চলে বসবাস করে, অথচ পেটে ব্যথা, বদহজম কিংবা পেটের গোলযোগের কারণে এই থানকুনি পাতা রস কিংবা সালাদ অথবা এটা সামান্য লবণ দিয়ে চিবিয়ে খায় না, এরকম মানুষ হয়তো কম পাওয়া যাবে। কিন্তু এই ওষুধি গুণগুলা ছাড়াও যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি বা জানি, এর বাইরে একটা বিরাট কাজ করে, যেটা মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি, যেটাকে আমরা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি বলতে পারি। আবার মানুষ যেই বাচ্চারা যে পড়াশোনা মনে রাখতে পারে না, অনেক বাচ্চারা আমাদের কাছে আসে, তাদের গার্ডিয়ান এসে বলে যে পড়া মনে রাখতে পারে না, ভুলে যায় সারাদিন পরে, কিন্তু সে পারে না। ফলে যেটা হয়, সে স্কুলে যাইতে চায় না, মাদ্রাসাতে যাইতে চায় না, ক্লাসে উপস্থিত হইতে চায় না। কারণ সে ক্লাসে যখন পড়া পারে না, তখন ভৎসনার শিকার হয় বন্ধু বান্ধব, টিচারদের কাছে। তখন সে অপমানিত বোধ করে, যেই কারণে স্কুলে যাওয়ার বা মাদ্রাসায় যাওয়ার বা প্রাইভেট টিউটরের কাছে পড়ার যে একটা আগ্রহ, সেটা সে হারিয়ে ফেলে। এই কারণে এই শিশুদেরকে যদি এই জিঙ্গো বিলোবা নামে একটা মেডিসিন এটা দেওয়া যায়, তাহলে অত্যন্ত দারুণ কাজ করে। আমার এক রোগীরই একটা হাটাজারিতেই বিশাল বড় একটা মহিলা মাদ্রাসা, আলহুদা মহিলা মাদ্রাসার একজন ছাত্রী। সে আমার কাছে অন্য অনেকগুলা সমস্যা নিয়ে আসে। আমি তার চিকিৎসা দেই। কিছুদিন পরে সে আমার কাছে আসে, যেটা এখন থেকে 15-20 দিন আগে হবে। আমি তার আপডেটগুলো জানতে চাচ্ছিলাম, যে আগের চেয়ে তার এখন কেমন লাগতেছে। তো এর আগে মানে সর্বশেষ যেদিন আসছে, তার আগের বারে যখন আসে, তখন তার মা বলল যে কিচ্ছু পারে না, মনে রাখতে পারে না, তারপরে যা পড়ে তা মনে থাকে না। আমি তাকে জিঙ্গো বিলোবা এই ওষুধটি, মাদার টিনচার, তাকে প্রয়োগ করি। 15-20 দিন পরে যখন সে আসে, তার অন্য অন্য সিমটমগুলো, অন্য অন্য সমস্যাগুলো আমি যখন জানতে চাই, তখন সে হাসে দেয়। হাসে দিয়ে তারপরে বলতেছে, এখন আর আমি পড়া ভুলি না। আমার কাছে খুব একদিক থেকে আশ্চর্য লাগলো, অন্য দিক থেকে আমার কাছে খুব আনন্দ লাগলো যে সে নিজ থেকে হাসি দিয়ে তারপরে বলতেছে, এখন আর আমি পড়া ভুলি না। তো এই জিঙ্গো বিলোবা এই ঔষধটা ছাড়াও বাচ্চাদের, বয়স্কদের যারা ভুলে যায়, মনে রাখতে পারে না, এটার জন্য আরও কয়েকটা ওষুধ আছে। তার মধ্যে অ্যানাকার্ডিয়াম, এরপরে ম্যাডোরিনাম, এছাড়া আরও বেশ কিছু ওষুধ আছে, যেগুলো আমরা রোগীর সিমটম বা তার লক্ষণ অনুসারে ব্যবহার করে থাকি। তো আপনাদের যে সমস্ত বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী, অর্থাৎ পড়াশোনা করলেও মনে রাখতে পারে না, তাদেরকে যদি সুচিকিৎসা দেওয়া যায়, আশা করি তারা মাদ্রাসা, স্কুল কিংবা ক্লাসে যাইতে কখনোই অনীহা করবে না। এবং যখন একটা বাচ্চা তার ক্লাসের পড়াশোনাগুলো সে ভালোভাবে আয়ত্ত করতে পারে, এবং টিচার যখন তাকে জিজ্ঞেস করে তখন সে বলে ফেলতে পারে, তো তার মধ্যে ক্লাসে যাওয়ার আগ্রহটা বেড়ে যায়। আর যদি সে ভৎসনার শিকার হয়, সে যদি তার বন্ধুবান্ধব, টিচার, তাদের সামনে যদি
ভৎসনার শিকার হয়, অপমানিত হয়, লজ্জাবোধ করে, তাহলে সে ক্লাস ফাঁকি দিতে চায়। তো আমরা আমাদের বাচ্চাদের এই বিষয়গুলো মাথায় রেখে তাদের প্রতি সচেতন হব, আমরা লক্ষ্য রাখব। এবং আপনাদের এরকম বাচ্চা যদি থেকে থাকে, আলহামদুলিল্লাহ নিয়ে আসবেন, চেষ্টা করব। যারা দূরে আছেন তারা অনলাইনে যদি চিকিৎসা নিতে চান তাও নিতে পারবেন। সেই ক্ষেত্রে হয়তো হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে কথা বলতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।